Do you know Bible is not Asmani Kitab? That's why listen properly this was. Do you know this was not presented by Al-Waz An-Nasiha 195. সে সূরা আর-রহমানের কিছু আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি যতটুকু সময় খুলায়। فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ঘটনা, খুব খেয়াল করবেন। আমরা মুসলমান, আমাদের কিছু আকীদা বিশ্বাস আছে, আছে কি না? আমাদের কিছু ধর্ম বিশ্বাস আছে, সেই সাথে আমাদের কিছু আমল আছে। আকীদা ও আমলের সমন্বয় ইসলাম। আমাদের একটি বড় মহান আজিমুশান আকীদা হলো আমরা পরকালকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এই দুনিয়ার হায়াতের পরিসমাপ্তি ঘটবে, এই দুনিয়ার হায়াতের পরিসমাপ্তি ঘটবে সুনিশ্চিত। মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, ফুলসরাতের ব্রিজের গোড়ায় হাজির হতে হবে। আহা, এগুলো পরকালের বিশ্বাস, আকীদায়ে আখিরাত, এগুলো আমরা মানি। এগুলো যারা মানে না তারা নাস্তিক। তারা কি? নাস্তিক। আর যারা মানে তারা আস্তিক এবং মুসলমান। আস্তিক মানে মুসলমান, খাঁটি মুসলমান। এগুলো যারা মানে না তারা নাস্তিক। নাস্তিকরা পরকালকে মানে না। বাংলাদেশের একজন বড় নাস্তিক মারা গেছে, হুমায়ুন আজাদ, নাম শোনেন নাই? মুন্সিগঞ্জ তার বাড়ি, আমরা সেখানে মাহফিল করি। হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করার পূর্বে একথা স্পষ্ট ভাষায় বলে গেছে যে আমি কবরের আযাবকে মানি না। হ্যাঁ, কবর আযাবকে মানি না, কারণ আমি যখন মরব আমাকে দাফন করবে, দাফন করার পর আমার শরীর মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমি মাটি হয়ে যাব। তাহলে আবার আযাব কিসের, শাস্তি কিসের? সেরকম অনেক নাস্তিক আছে যারা কবরের আযাবকে মানে না, কিয়ামতের হিসাব নিকেশকে মানে না, পরকালকে মানে না, তারাই নাস্তিক। আমরা তো আস্তিক, আমরা তো মুসলমান, আলহামদুলিল্লাহ। আমরা পরকালকে বিশ্বাস করি। পরকালকে কি বিশ্বাস করি? এই ফাটি সে ফাটি বুঝি না, এই দল সেই দল বুঝি না, ওইগুলো নিয়ে আমরা আলোচনাও করি না। আমাদের আলোচনা, আমাদের চিন্তা ভাবনা এগুলো থেকে আরো অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, এগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে। আমাদের এখন চিন্তা ভাবনা হলো বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে দুই দল, সারা পৃথিবীতে কয় দল? দুই দল। এক দলের নাম হলো নাস্তিক, আরেক দলের নাম হলো কি? আস্তিক, অর্থাৎ খাঁটি মুসলমান। বাস, খালাস। এখন সারা ওয়ার্ল্ডে রাশিয়া বাংলাদেশ সহ দুই দল, কিছু নাস্তিক আর কিছু কি আস্তিক মুসলমান। এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা, এটা নিয়ে হেফাজতে ইসলামের চিন্তা ভাবনা। অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের চিন্তা ভাবনা ওইগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন না? এখন নাস্তিক আর আস্তিকের যুগ। কিছু হলো নাস্তিক আর কিছু হলো কি আস্তিক। এখন নাস্তিক্যবাদের খোঁজ চলতেছে, নাস্তিক্যবাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে। মুসলমানদেরকে নাস্তিক বানানোর জন্য বড় চেষ্টা চলতেছে। আপনারা দেখতেছেন অবস্থা। ওরা পরকালকে বিশ্বাস করে না। কারা? এই নাস্তিকেরা পরকালকে মানে না। মনে রাখবেন, আখিরাতের আকীদা ওদের নাই, পরকালের বিশ্বাস ওদের কাছে নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনের কথা বলতেছেন। প্রথম যখন কিয়ামত হবে, কিয়ামত দিবস অনুষ্ঠিত হবে,
ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, যখন আসমান ফেটে যাবে, আহা, লক্ষ লক্ষ বৎসর বয়স আসমানের, কোন সময় এই পর্যন্ত একটা দাগও লাগে নাই, একটা দাগও লাগে নাই। কিন্তু যখন কিয়ামত দিবস হবে, এই শক্তিশালী মজবুত আসমান ফেটে যাবে। কি যাবে বলেন না? ফেটে যাবে। ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, ফেটে যাবে। অতঃপর সে আসমান গোলাপের মতো হয়ে লাল সামরা হয়ে যাবে, গোলাপের মতো হয়ে আপনার লাল সামরা হয়ে যাবে। আহা, ফেটে যাবে, গোলাপের মতো হয়ে লাল সামরা হয়ে যাবে। এই আসমান কিরকম বিশাল পরিবর্তন। ফাইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তোমরা আল্লাহর কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। সে কিয়ামতের দিন কোন মানব দানবের কাছে প্রশ্ন করা হবে না, সওয়াল করা হবে না, কার কি আমল এ সম্পর্কে সওয়াল করা হবে না, এ সম্পর্কে প্রশ্ন করা হবে না। কেন? কারণ প্রশ্নের কোনো জরুরত নাই, প্রশ্নের কোনো প্রয়োজন নাই। কার কি আমল আল্লাহ তাআলা জানে, ফেরেশতারা লিখেছে। আল্লাহ তাআলা জানে, ফেরেশতারা কি লিখেছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতারা লিখেছে, আল্লাহ তাআলা জানে। আবার প্রশ্ন করার প্রয়োজন কি? কোনো প্রয়োজন হবে না প্রশ্ন করার। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। কার কি আমল ভালো হলেও মন্দ হলেও, ভালো হলেও খারাপ হলেও আল্লাহ জানে, ফেরেশতারা লিখে ফেলেছে। সুতরাং আর প্রশ্নের কোনো জরুরত হবে না, প্রশ্ন করার আপনার প্রয়োজন হবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ওয়া ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এগুলো সঙ্গে বলতেছি আমি। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কোরআন থেকে বলতেছি, সেদিন কিয়ামতের দিন যারা দোষী, যারা অপরাধী, যারা বেঈমান, যারা গাদ্দার, যারা নাফরমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা রাসূল অবমাননাকারী, যারা নবী অবমাননাকারী, ওদেরকে ফেরেশতারা ওদের চেহারা দেখিয়ে চিনতে পারবে। চেহারা দেখিয়ে কি চিনতে পারবে? অন্য কোনো আইডি কার্ড লাগবে না। আহা, ইউরাফুল মুজরিম মানে দোষী, মুজরিম মানে অপরাধী। নাস্তিকরা কি নির্দোষী না দোষী? নাস্তিকরা কি নিরপরাধী না অপরাধী? অপরাধী। কোরআন থেকে বের করতেছি কথা আমি। সেদিন অপরাধীদের চেহারা দেখার সাথে সাথে, দোষীদের চেহারা দেখার সাথে সাথে ফেরেশতারা চিনতে পারবে কে দোষী, কে নির্দোষী, কে অপরাধী, কে নিরপরাধী। ফেরেশতারা চিনতে পারবে। সেদিন এই অপরাধীদের চেহারাই হবে তাদের জন্য বড় আইডি কার্ড। বড় কি হবে? আইডি কার্ড হবে। তাদেরকে দেখলেই চিনা যাবে তারা দোষী, তাদেরকে দেখলেই তাদের আলামত হিসাবে চিনা যাবে তারা অপরাধী। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। আর কোনো পরিচয়পত্র লাগবে না, আর কোনো আইডি কার্ড লাগবে না। তাদেরকে তাদের চেহারা দেখার পর চিনতে পারবে। চিনার পর কি করবে? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। চিনার পর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা এই বেঈমান কাফেরদেরকে ধরবে, এই নাস্তিক মুরতাদদেরকে ধরবে, এই রাসূল অবমাননাকারী ব্লগারদেরকে ধরবে। ঠিক কিনা বলেন? এই নবী অবমাননাকারী ব্লগার,
এই রাসূল অবমাননাকারী ব্লগারদেরকে ফেরেশতারা ধরবে, এই নাস্তিকদেরকে ফেরেশতারা ধরবে, ধরবে কপালে চুল ধরবে। ওদের কি ধরবে বলেন না? কপালে চুল ধরিয়া টেনে কপালকে মাথাকে আপনার পায়ের সাথে বেঁধে দেবে। কি আযাব! এক তাফসীর অনুযায়ী কপাল ধরিয়া, কপালের চুল ধরিয়া কপালকে বেঁধে দেবে কার সাথে বলেন না? পায়ের সাথে। মাথাকে বেঁধে দেবে পায়ের সাথে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আকদাম মানে পা, কদমের বহুবচন। কপালকে মাথাকে নিয়ে বেঁধে দেবে পায়ের সাথে, এরকম হয়ে যাবে, ফুটবলের মতো গোল হয়ে যাবে। এরপর হেঁচড়াইয়া নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। কোন দিকে? বেঁধে দেবে অতঃপর টেনে নিয়ে যাবে, হেঁচড়াইয়া নিয়ে যাবে কোন দিকে বলেন না? জাহান্নামের দিকে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এ শাস্তি হবে অপরাধীদের। বর্তমান সবচাইতে বড় অপরাধী নাস্তিকরা, রাসূল অবমাননাকারীরা। যারা রাসূলের অবমাননা করতেছে ব্লগার, এই শাহবাগের ব্লগাররা, এই শাহবাগের রাসূল অবমাননাকারী ব্লগাররা, শাহবাগের নবী অবমাননাকারী ব্লগাররা, এই সমস্ত ব্লগারদের মাথা ধরে কপাল ধরে টেনে বেঁধে দেবে পায়ের সাথে, তারপর নিয়ে যাবে কোন দিকে? জাহান্নামের দিকে। হুঁশিয়ার, সাবধান। এই দুনিয়ার হায়াতের পরিসমাপ্তি ঘটবে। এখনো ভালো আছো? হে রাসূল অবমাননাকারী, রাসূলের দুশমন ব্লগাররা, এখনো ভালো আছো? হে শাহবাগীরা, এখনো ভালো আছো? তওবা করো, পুনরায় ইসলাম গ্রহণ করো। না হয় উপায় নেই। আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কেমন শাস্তি! মুজরিম আরবি ভাষা, তার বাংলা হলো অপরাধী। তারাই অপরাধী বর্তমান, ঠিক না? বর্তমান অনেক অপরাধী, অনেক ফিতনা শুরু হয়ে গেছে। সেখানে বড় একটা ফিতনা হলো রাসূল অবমাননাকারীদের ফিতনা, রাসূল অবমাননাকারীদের ফিতনা, নবী অবমাননাকারীদের ফিতনা। তারা ওপেন ভাবে কিছু চিহ্নিত ব্লগাররা এই আমাদের নবীর অবমাননা করে আসতেছে। বিস্তারিত বলার সময় নাই। এটা বড় ফিতনা, রাসূল অবমাননা করার। রাসূল একজন ইনসান, এটা আমাদের আকীদা। রাসূল নবী একজন কি? ইনসান, মানুষ। কিন্তু আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো কি নয়? মানুষ নয়, ব্যতিক্রম মানুষ, কোন তুলনা হতে পারে না। মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি। এই রেলের রাস্তার পাথরও পাথর, ইয়াকুত পাথরও পাথর, এক সমান? আকাশ পাতাল বেশ কম না? রেলের পাথরও পাথর, রেলের বিঠের, আর ওই ইয়াকুত পাথরও পাথর, অনেক তারতম্য। নবীও মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ, আকাশ পাতাল বেশ কম, ঠিক কিনা বলেন? আমাদের সাথে আমাদের কোনো তুলনা আমাদের নবীর সাথে হবে? কেমন নবী! শানের রিসালাত সম্মেলন করছে, আমাদেরকে বাধা দিতেছে। এক শানের রিসালাত সম্মেলন বন্ধ হলে কি হবে? লক্ষ শানের রিসালাত পয়দা হবে ইনশাআল্লাহ। এই স্লোগান দিও না, এটা স্লোগান দিতে হবে না, এমনি হয়ে যাবে। দেখেন, এই স্লোগান আমরা দিই না,
আমরা এটা রাজনৈতিক মিটিং নয় তো, সেজন্য এই স্লোগান আমরা দেওয়ার অভ্যাসী নয়। ইনশাআল্লাহ স্লোগান দিতে হয় না, কাজ এমনি কি কিছু কাজ এমনি হয়ে যায়। শানে রিসালাত বলতেছি, শানে রিসালাত অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের আলোচনা, মহব্বতের আলোচনা, নবী প্রেমের আলোচনা। নবী এমন নবী, নবী এমন আজিমুস শান ইনসান যার শান রিসালাত বন্ধ করা যায় না। এই জোয়ারকে বন্ধ করার ঠেকানোর কোনো শক্তি পৃথিবীর কাছে কারো কাছে নাই ইনশাআল্লাহ। নবী মানুষ। আমরা এই 12-13 না 12-13 কোনো নাচ গানের প্রোগ্রাম করেছিলাম না, কোন কবর পূজা মাজার পূজার অনুষ্ঠান ছিল না। এই 12-13 তারিখ কেবল আগাগোড়া আমরা আমাদের প্রোগ্রাম ছিল প্রিয় নবীর আদর্শ বয়ান করব, প্রিয় নবীর মহব্বতের আলোচনা করব। যারা এই সমস্ত শানে রিসালাতকে বাধা দেয়, শানে রিসালাতের রাস্তায় যারা বাধা সৃষ্টি করে, তারা বোধহয় কাল রোজা হাশরে প্রিয় নবীর সুপারিশ পাবে না ইনশাআল্লাহ। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार कर चुका हो तू इम्तिहान हमारा, ये बाजू आजमाया हुआ है। নতুন কিছু নয়। বলতেছিলাম নবীর শানে রিসালাত কেমন নবী? নবী মানুষ, কিন্তু আমাদের মতো কি নয়, মানুষ নয়। যেমন ধরেন আমরা ঘুম গেলে আমাদের কি উজু থাকে না ভাঙে? ভাঙে। নবীর ঘুমে কি উজু ভাঙে? না না, নবীর ঘুমে উজু ভাঙে না। 1000 প্রমাণ আছে আমাদের কাছে। নবী মানুষ, কিন্তু আমাদের মতো কি নয়, মানুষ নয়। নবীর ঘুমে উজু ভাঙে না। আমরা সহ, আমেরিকা সহ, পরাশক্তি সহ যদি গুতাগুতি করে, পরমাণু ব্যবহার করে, বোমা ব্যবহার করে, গুলি নিক্ষেপ করে, চন্দ্র কি দ্বিখণ্ডিত হবে? কোন শক্তি আছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করার? আমেরিকার কাছে কোনো শক্তি নেই, রাশিয়ার কাছে কোনো শক্তি নেই, ফ্রান্সের কাছে নাই, কোনো শক্তি নাই চন্দ্রকে কি করার জন্য, দ্বিখণ্ডিত করার জন্য। 1000 বোমা নিক্ষেপ করলেও, কেমন আপনার পরমাণু ব্যবহার করলেও পারবে না। কিন্তু আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে প্রিয় নবী যখন একটু ইশারা করলেন, প্রিয় নবীজি যখন কি করলেন, ইশারা করলেন, সাক্কাল কামারা বিইশারাতিহি, আল্লাহর নবী প্রিয় নবী একটু ইশারা করার সাথে সাথে, প্রিয় রাসূল একটু ইশারা করার সাথে সাথে আল্লাহর হুকুমে সাথে সাথে চন্দ্র কি হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। 1 ঘন্টার মতো ছিল সেই অবস্থায়, দ্বিখণ্ডিত অবস্থায়, 2 টুকরা অবস্থায়, দ্বিখণ্ডিত অবস্থায় 1 ঘন্টার মতো ছিল। তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে, নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়। আর সমস্ত পরমাণু আর শক্তি অস্ত্র ব্যবহার করলেও চন্দ্র কি হয় না, দ্বিখণ্ডিত হয় না। তাহলে নবী মানুষ, আমাদের মতো মানুষ? নবী একজন নেতার মতো মানুষ, একজন নেত্রীর মতো মানুষ? অসম্ভব। কোথায় নেতা নেত্রী, কোথায় নেতা নেত্রী আর কোথায় নবী? বেশ কম আছে না? এমনি মনে পড়লো একটি কথা। আমরা নমাজে আত্মাইয়ে পড়ি না? আত্মাইয়াতে কার নাম আছে? নবীর নাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তাহলে নেতা নেত্রী আর নবীর তারতম্য বলতেছি আমি বুঝার জন্য, নেতা নেত্রী আর নবীর পার্থক্য বলতেছি বুঝার জন্য। নবী সেই ইনসানে কামেলের নাম, নবী সেই বীর পুরুষের নাম যার নাম উচ্চারণ না করলে নামাজ হয় না, ঠিক কিনা? নামাজের ভিতরে যার নাম উচ্চারণ না করলে নামাজ হয় না। আর বর্তমান নেতা নেত্রীরা এমন মানুষ যাদের নাম উচ্চারণ করলে নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহা শেখ হাসিনা, নামাজ হবে? আসসালামু আলাইকা আইয়ুহাল খালেদা, নামাজ হবে?
হবে না। নবীর নাম উচ্চারণ না করলে নামাজ হয় না, আর এই নেতা নেত্রীদের নাম উচ্চারণ করলে নামাজ বোধ উজু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোন কোন সময় উজু নষ্ট হতে পারে। খায়ের কোথায় নবী? মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি। আকাশ পাতাল বেশ কম। কোথায় নবী? দুঃখজনক হলেও বলতে হয়, দুঃখের সহিত বলতে হয়। প্রধানমন্ত্রীর অবমাননাকারীর শাস্তি হয়, প্রধানমন্ত্রীর অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি হয়, কিন্তু রাসূলের অবমাননাকারীর কোন শাস্তি দেশে নাই। ঠিক কিনা? যারা রাসূল অবমাননাকারী ব্লগার, নবী অবমাননাকারী ব্লগার, ওদের কোন শাস্তি হইতেছে? কোন শাস্তি নাই, বরং ওদেরকে আরো ফস্ত্র দেওয়া হয়েছে, ফস্ত্র দেওয়া হইতেছে। কোন দেশে এসে গেলাম? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কোন কোন দোষীকে এই শাস্তি করা হবে চিহ্নিত করতেছি আমি কোরআনের আলোকে। মাথাকে পায়ের সাথে বেঁধে দেওয়া হবে, হেসরাইয়া নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে, হেসরাইয়া নিয়ে যাবে জাহান্নামের দিকে। তারা কোন কোন দোষী? তারা অনেক প্রকারের দোষী। সেখানে বড় এক প্রকারের দোষী হলো রাসূল অবমাননাকারীর গোষ্ঠী, ওদের শাস্তি হবে। কেমন রাসূলের অবমাননা, কেমন রাসূল শান রিসালাত। ওয়াফাউল ওয়াফা কিতাবে লেখা আছে, সমস্ত কথা কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে বলতেছি। ওয়াফাউল ওয়াফা কিতাবে লেখা আছে, প্রিয় নবী যে রওজায়ে আকদসে শায়িত আছেন, রওজায়ে পাকে, সেখানে প্রিয় নবীর শরীর মুবারকের সাথে যে মাটি লাগা আছে, সেই মাটির দাম মর্যাদা আল্লাহর আরশ থেকেও বেশি। কেমন লাগে? আল্লাহর আরশ থেকেও বেশি ওই মাটি, যে মাটি রাসূলের শরীর মুবারকের সাথে কি আছে? লাগা আছে। তাহলে রাসূলের মর্তবা কত বেশি হবে, রাসূলের মর্যাদা কত বেশি হবে, আমরা তো কল্পনাও করতে পারবো না। আহা, কেমন রাসূল! এক একটা কথা শুনলে কেমন লাগে, কেমন নবী। বুখারী শরীফের হাদিস, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন এক সময় আমাদের নবীর কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং রব্বুল আলামিন আজকে আপনার পরিবার হযরত খাদিজাকে সালাম বলেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর পরিবারকে সালাম বলতেছেন কে? আল্লাহ। নবীর স্ত্রীকে সালাম বলতেছেন কে? আল্লাহ। যদি আল্লাহর কাছে নবীর পরিবারের এত বেশি দাম হয়, যদি আল্লাহর কাছে নবীর স্ত্রীর এত বেশি দাম হয়, স্বয়ং নবীর মর্যাদা দাম কত বেশি হবে? একটা একটা চিন্তা করেন। শানের রিসালাত এগুলো বলার জন্য চাইছিলাম 12-13 তারিখ সম্মেলন করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই, আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এক জায়গায় বন্ধ হলে কি হবে? এক জায়গায় এক শানের রিসালাত বন্ধ করলে কি হবে? আপনারা ফারায় ফারায় শানের রিসালাত করেন, মহল্লায় মহল্লায় শানের রিসালাত করবেন তো ইনশাআল্লাহ। ছোট বড় শানের রিসালাত করেন। নবীর মোহাব্বতের আলোচনা চলবে চলবে। এই জোয়ারকে ঠেকানো যায় না, এই জোয়ারকে কি করা যায় না? বলেন না, ঠেকানো যায় না, চলবে চলবে। তো বলতেছিলাম আসলে এই রাসূল অবমাননাকারী কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। নবীর শান কত বেশি মর্তবা, বলতেও ভয় লাগে, তারপরে বলতে হয়। বর্তমান নতুন কয়েকটা ব্লগ বেরিয়েছে। এক ব্লগের নাম হলো আপনার লুচ্চে নবী, হায় হায় হায়। আর আরেক ব্লগের নাম হলো মূর্খ পয়গম্বর। আল্লাহ আল্লাহ। বারবার বলেছিলাম, আচ্ছা আগেও বলেছিলাম, আমরা মাদ্রাসা মসজিদ খানকার মানুষ, কিন্তু যখন নবীর অবমাননা হয়
যখন রাসূলের অবমাননা হয়, যখন ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠে, তখন আমরা রাজপথে নামতে বাধ্য হয়ে যাই। আমাদেরকে রাজপথে নামার জন্য বাধ্য করবেন না। আমরা 13 দফা দাবিতে দাবি পেশ করেছিলাম, যত রাসূল অবমাননাকারী আছে, ব্লগার সহ যত রাসূল অবমাননাকারী আছে, ওদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এটা আপনাদের দাবি নয়? আমার একটি কথা, আমার প্রিয় নবীর অবমাননা করবে, আমার যারা প্রিয় নবীর অবমাননা করবে, তাদের মাথা তাদের দরের সাথে থাকতে পারে না। একটি দাবি আমার নয়, শুধু কোটি কোটি নবী প্রেমিকদের একটি দাবি, যারা রাসূলের অবমাননা করবে তাদের মাথা তাদের দর থেকে আমরা পৃথক করে দেব ইনশাআল্লাহ। কিন্তু আমরা করব না, আমরা করতে পারলেও করব না। আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে নিতে চাই না, আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে নিতে চাই না। আমরা করতে পারলেও করব না, বিশৃঙ্খলা করব না। আমরা শৃঙ্খলা চাই, সে কারণে আমরা সরকারের কাছে দাবি জানাইছি ওদের শাস্তি করার জন্য, ওদেরকে ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে আমরা কি জানাইছি? দাবি জানাইছি, অনেকবার দাবি জানাইছি। সরকার যদি আমাদের এই দাবি পুরা না করে, যে কোনো সরকার আমাদের এই দাবি যদি পুরা না করে, রাসূল অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি যদি না করে, তাহলে এই দেশের রাসূল প্রেমিক তাওহীদি জনতা আইন শৃঙ্খলা হাতে নিতে বাধ্য হবে। আইন শৃঙ্খলা আমাদেরকে হাতে নিতে বাধ্য করবেন না। আমাদের কথা পয়েন্টে পয়েন্টে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই রাসূল অবমাননাকারী, যারা প্রিয় নবীকে লুচ্ছ নবী বলে, যারা প্রিয় রাসূলকে মূর্খ পয়গম্বর বলে, তাদের মাথাকে নিয়ে পায়ের সাথে বেঁধে দেবে, তাদেরকে হেসরাইয়ে নিয়ে যাবে কোন দিকে? জাহান্নামের দিকে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এবং আল্লাহ তাআলা বলবে, হেই নাস্তিকরা, হে নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা, হে রাসূল অবমাননাকারী কাফেররা, দেখো এটাই জাহান্নাম। তোমরা যে জাহান্নামকে অস্বীকার করেছো দুনিয়াতে, যে দোজখকে, যে জাহান্নামকে তোমরা দুনিয়াতে অস্বীকার করেছো, এটাই জাহান্নাম। দেখো এটাই তোমাদের জায়গা। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা তোমাদের জায়গা, এটা জাহান্নাম। এটা কি রকম হবে? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এই জাহান্নামী বেঈমান কাফেররা, নাফরমানরা, নাস্তিক মুরতাদরা, সেই জাহান্নামে ঢুকবে, যাবে চিরকালের জন্য, সব সময়ের জন্য সেখানে থাকবে। তারা জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানির মাঝখানে ঘুরবে। শাব্দিক অনুবাদ আয়াতের, জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানির মাঝখানে ঘুরবে। তার অর্থ কি? তার অর্থ হলো তারা জাহান্নামের আগুনের আযাব ভোগ করবে, গরম পানির আযাবও কি করবে? ভোগ করবে। জাহান্নামে তো অনেক প্রকার আযাব, এক প্রকার নয় তো, শুধু আগুন নয়, অনেক প্রকার আযাব। তারা জাহান্নামের সেই আগুনের আযাব ভোগ করবে, গরম পানি, ফুটন্ত গরম পানির আযাব ভোগ করবে। হুজুর, আগুনের আযাব তো বুঝলাম, গরম পানির আযাবটা কিরকম হবে সেটা অন্য আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়েছে, অন্য আয়াতে তাফসীর করা হয়েছে। ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা মাহুম। জাহান্নামী বেঈমান নাফরমান কাফেররা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে 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 আহা, পানির পিপাসা লাগবে। কি লাগবে? পিপাসা লাগবে। তখন তাদেরকে পান করার জন্য পানি দেওয়া হবে, পানির গ্লাস দেওয়া হবে।
ওরে আল্লাহ, এত বিষাক্ত গরম পানি, এত বিষাক্ত গরম পানি পান করার সাথে সাথে তাদের পাকস্থলী কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। তাদের পেটের পাকস্থলী নারী বুড়ি কেটে কেটে কি হয়ে যাবে? টুকরা টুকরো হয়ে যাবে। আরে তারা বলবে এই পানি পান না করলে ভালো হতো, পান না করলে ভালো হতো। তাহলে আগুনের আযাবও হবে আর গরম পানির আযাবও হবে। গরম পানি পান করলে পাকস্থলী কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এই কয়েকটি আয়াতে নাস্তিক মুরতাদ রাসূল অবমাননাকারী বলগার সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? কোরআন থেকে বের করলাম। কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সমাধান কোথায় আছে? কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন আসবে জবাব কোথায় আছে? কোরআন। এইভাবে বের করতে হবে। এখানে ছাত্র ভাইরা আছে, এইভাবে গবেষণামূলক পড়াশোনা করো, গবেষণামূলক পড়াশোনা করেন, গতানুগতিক নয়। তখন কোরআন থেকে সবকিছু বের করতে পারবেন। কেউ যদি আমার কাছে প্রশ্ন করে শাহবাগের রাসূল অবমাননাকারী নাস্তিক ব্লগারদের আলোচনা কোরআনে আছে কিনা, এই প্রশ্ন আমার কাছে করলে আমি বলবো আছেই, অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? এখানে আছে যে আয়াত পড়লাম, এই আয়াতের ভিতরে শাহবাগী নাস্তিক ব্লগার রাসূল অবমাননাকারীদের আলোচনা এই আয়াতে আছে কিনা এখান থেকে বের করলাম। তাদের পরিণতি সম্পর্কেও বলা হয়েছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। খায়ের, আমাকে টাইম দেওয়া গেছে অনেক লম্বা, কিন্তু তারা আমার উপর মেহেরবানি করছে। আমার শরীরটা একটু অসুস্থ, গলা একটু ব্যথা, ঠান্ডা লেগে গেছে। তারপরে কিছু আলোচনা করলাম। আমার আজকের আলোচনার দুইটা বিষয় ছিল, একটা হলো নাস্তিক মুরতাদ রাসূলুল্লাহ অবমাননাকারী, আর একটা হলো আস্তিক মুসলমান। আস্তিক মুসলমান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফীহিমা আইনান তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। এইটা হলো আস্তিকের আলোচনা। ওইটা আর করতে পারবো না, আমার শ্বাস তো কুলাইতেছে না। এখন এই নাস্তিকের আলোচনার উপর আমি আমার বয়ান শেষ করলাম। আসল কারোর সাথে দুশ্মনী নাই, শত্রুতা নাই, কিন্তু হক না হক বুঝতে হবে। আমি বারবার বলেছি, আমরা কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। আমরা কোনো রাজনীতি করি না, করি? রাজনীতির কোনো আলোচনা এখানে করেছি? গোয়েন্দারা এখানে আছে, মিডিয়া থাকতে পারে, প্রশাসন থাকতে পারে। আমার পরিষ্কার কথা, আমি বারবার বিভিন্ন জায়গায় আমার সমাবেশে বলতেছি, আমি কোনো রাজনীতি করি না, রাজনৈতিক কোনো আলোচনা এখানে করি না, কোনো জায়গায় করি না। এই রেলমন্ত্রী সোর, সাবেক রেলমন্ত্রী সোর, নামটা বলেন, সুরঞ্জিত সেন যে 70 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, এই আলোচনা কি আমি এখানে করতেছি? করবো না তো, এটা বলবো না, কারণ এটা তো রাজনৈতিক ইস্যু। এটা কেন বলবো? ফরদা সেতু বাংলাদেশের বড় একটা সম্পদ। ফরদা সেতুর যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে এদেশের সুরমন্ত্রীরা, সে আলোচনা কি আমি এখানে করব? আপনারা বললেই আমি করব না, কারণ এটা তো রাজনৈতিক ইস্যু। এটা কি ইস্যু? এই সমস্ত ইলিয়াস আলী গুম হয়ে গেছে, কোন আলোচনা করতেছি আমি? রাজনৈতিক কোন ইস্যু নাই, কোরআন নীতি। এক জমিয়তুল ফালাহ ময়দানে কোরআনী আলোচনা, দ্বীনি আলোচনা, শানে রিসালাত আলোচনা বন্ধ করলে কি হবে? মহল্লায় মহল্লায় ইনশাআল্লাহ ঈমানি আলোচনা শুরু হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।